বাংলাদেশের একীভূত ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটা সংবাদ প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা করে এখন টাকা তুলতে পারবেন এবং আর কি সুবিধা দিচ্ছেন তারা ২০২৪-২৫ অর্থ বছরের যে হেয়ার কাট করা হয়েছিল সেটা ফিরিয়ে পাবে কিনা, অর্থাৎ হেয়ার কাট বাতিল হলো কিনা এবং সেই সঙ্গে তারা মুনাফা কতটুকু পাবে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে তুলতে পারবেন। আগে শুধু নিজের চিকিৎসার জন্য এই সুবিধা থাকলেও এখন মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন এবং স্ত্রী এবং সেই সঙ্গে স্বামীর চিকিৎসা সহ অন্যান্য জরুরি প্রয়োজনীয় টাকা তোলার সুযোগ থাকবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। এই সুবিধা প্রযোজ্য হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য। সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য ঘোষিত স্কিমে সংশোধন করে চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে টাকা তোলার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, অনেক গ্রাহকের চিকিৎসার বাইরে হঠাৎ টাকার প্রয়োজন হয়। কারো পরিবারের সদস্যের চিকিৎসা, আবার কারো অন্য জরুরি পারিবারিক খরচ মেটাতে টাকার প্রয়োজন হতে পারে। আগের স্কিমে সেই সুযোগ না থাকায় সংশোধনের মাধ্যমে তা যুক্ত করা হয়েছে। গত বছর অন্তর্বর্তীকালীন সরকার সংকটে পড়া ৫টি শরীয়ভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি, বাকি ১৫,০০০ কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেয়া হবে। এদিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা পত্রিকায় বলা হচ্ছে, মুনাফা সহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা। একীভূত ৫ ব্যাংকের হেয়ার কাট বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। কি বলা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। একীভূত হওয়া ইসলামী ধারার ৫ ব্যাংকের আলোচিত হেয়ার কাট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা ২০২৪ এবং ২০২৫ সালের আমানতের বিপরীতে আগের নির্ধারিত হারেই তারা মুনাফা পাবেন। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত এখন গভর্নরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গভর্নরের অনুমোদন দিলে হেয়ার কাট বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হবে। ওই কর্মকর্তা আরও বলেন, ২০২৪-২৫ সালে গ্রাহকদের আমানতের জন্য আগে যে মুনাফার হার নির্ধারিত ছিল সেই হারেই তারা মুনাফা পাবেন। তবে ২০২৬ সাল থেকে ৫ ব্যাংকের আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত সর্বোচ্চ ৬.৫% মুনাফা কার্যকর হবে। অর্থাৎ ২৫ সাল পর্যন্ত তারা আগের মুনাফা পাবেন এবং ২০২৬ সালের পর থেকে তারা নতুন হারে মুনাফা পাবেন। এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বলেছিল, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের কোনো আমানতের বিপরীতে মুনাফা দেয়া হবে না। পরে ২১ জানুয়ারি আরেক নির্দেশনায় বলা হয়, ওই সময়ের জন্য শুধু ব্যক্তি পর্যায়ে আমানতকারীদের ৪% মুনাফা দেয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার পর দীর্ঘদিনে আমানতকারীরা আপত্তি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর আগে গত ৭ জুলাই একীভূত হওয়া ইসলামী ধারার ৫ ব্যাংকের আলোচিত হেয়ার কাট থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছিলেন, আমানতকারীরা তাদের টাকা মুনাফা সহ ফেরত পাবেন, তবে এজন্য কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। জাতীয় সংসদে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের বিধিতে দেয়া নোটিশের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, সেই সঙ্গে ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকে অনিয়ম এবং দুর্নীতির কারণে মালিকপক্ষ অর্থ পাচার এবং লুটপাট করেছে। এর ফলে আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছেন না। এই টাকা তাদের কষ্টার্জিত। অন্যদিকে লুটেরা মালিকপক্ষ বিদেশ থেকে পালিয়ে গিয়ে নাকে সরষের তেল মেখে আরামে ঘুমোচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেন, ৭৫ লাখ গ্রাহক সরকারের দিকে তাকিয়ে আছেন। ন্যায় বিচারের জন্য তারা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছেন। আমির খসরু বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। একটি নির্বাচিত সরকার এই বিষয়ে নীরব থাকতে পারে না। দেশের অর্থনীতির মেরুদণ্ড আর্থিক খাতকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সরকার সুসংগঠিত এবং বহুমাত্রিক রেজুলেশনস কাঠামো প্রতিষ্ঠা করেছে। এই কাঠামোর আইনি ভিত্তি হিসাবে ব্যাংক রেজুলেশন আইন করা হয়েছে। তিনি বলেন,
আমানতকারীরা তাদের টাকা মুনাফা সহ ফেরত পাবে, তবে এর জন্য একটু ধৈর্য ধরতে হবে। একীভূত হওয়া দুর্বল 5 ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে পর্যায়ক্রমে সব ব্যাংক থেকে প্রশাসক তুলে নেওয়া হবে। পরিকল্পনার অংশ হিসাবে প্রথমে এক্সিম ব্যাংকের প্রশাসক প্রত্যাহার করা হতে পারে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে একীভূত 5 ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, প্রশাসক প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তবে তা একযোগে নয়, পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগস্টের মধ্যেই প্রক্রিয়াটি শেষ করার পরিকল্পনা রয়েছে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে একীভূত 5টি ব্যাংকের গ্রাহকদের জন্য বর্তমান আর টাকা তোলার চিন্তা নেই। তারা একদিকে যেমন প্রয়োজনে 10 লাখ টাকা করে তুলতে পারছে, অন্যদিকে হেয়ার কাট অর্থাৎ 2024-25 অর্থ বছরে যে হেয়ার কাট করা হয়েছিল সেটিও বাতিল করা হয়েছে এবং তারা নতুন হারে এই মুনাফা পেতে থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।